চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সার্ভার যান্ত্রিক ত্রুটির কারণে টানা 2 দিন ধরে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পাসপোর্ট করতে আসা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার সকালে সরেজমিনে দেখা যায় অফিস চত্বর ও গেটের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন শতাধিক সেবা প্রার্থী। তাদের মধ্যে অনেকেই আগের দিন কাজ না হওয়ায় আজ আবার এসেছেন, কিন্তু সার্ভার সমস্যা অব্যাহত থাকায় আজও কোনো কাজ হয়নি। দামনহুদা থেকে আসা আবেদনকারী স্বাধীন বলেন, লাইনে দাঁড়াতে দাঁড়াতে পুরো দিন কেটে যায়, কিন্তু কাজ হয় না। আজও এসেছি, জানি না কাজ হবে কিনা। জীবননগর থেকে আসা আরেক ভুক্তভোগী শাকিল জানান, সকাল 6টায় রওনা দিয়ে এখানে এসে দেখি আগে থেকেই অনেকেই দাঁড়িয়ে আছে। পরে শুনি সার্ভার সমস্যা, আজ কোনো কাজেই হবে না, এখন আবার কাল আসতে হবে। অফিসে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা জানান, পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে সার্ভারের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে পাসপোর্ট আবেদন গ্রহণ, নবায়ন বা অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, সার্ভার যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। টেকনিশিয়ানরা রওনা হয়েছেন, খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করছি। বিকালে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রওনা দিচ্ছেন, রাত 1টায় পৌঁছাইছেন এবং উনি অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। আজকে সকালে আমরা শুধু ডেলিভারি পার্টটা চালু করতে পারছি, কিন্তু এনরোলমেন্টের চার্টটা এখনো চালু করতে আমরা পারিনি। ছবি তোলাটা বন্ধ আছে। উনি কাজ করছেন, আশা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আর কি এটা সমাধান করতে পারবেন। এদিকে সেবা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান এবং বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন। এস এম শামীম, সুখবর।